যদি একটা প্রশ্ন করা হয় যে আমাদের ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে সবথেকে বড় বাধাটা কি, আমরা বাইরে কারণ খুঁজতে যাব, কিন্তু অ্যাকচুয়াল কারণটা হচ্ছে আমাদের নিজের চিন্তাভাবনা। আমরা মনে করি যে আমাদের আশেপাশে যারা আছে তারা কি ভাববে, এটা প্রথম বাধা। আর একটা ভাবি যে আমাদের উচ্চারণ নিয়ে তারা কি ভাববে। আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে একজন উচ্চ শিক্ষিত সাউথ ইন্ডিয়ান যে ইংরেজিতে কথা বলে, যদি তার উচ্চারণের মধ্যে একটা সাউথ ইন্ডিয়ান ঝোঁক বা টান থাকবে, তাহলে আপনার ইংরেজি আপনার এলাকার মতো একটা টান নিয়ে উচ্চারিত হবে। অর্থাৎ আপনার উচ্চারণ নিয়ে আপনাকে অত ভয় পাওয়ার কিছু নেই। তাহলে আমাদের ইংরেজিটা সঠিক হোক, আমরা সঠিকভাবে ইংরেজিটা বলতে পারি এবং কিভাবে ধীরে 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 ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারি সেই চেষ্টা করব। তাহলে আমাদের ইংরেজি শুরু করার প্রথম কথাটা হচ্ছে কি, আমি লিখে রেখেছি প্রথম কথা। আচ্ছা, প্রথম কথা মানে কি? আমাদের এরকম অনেক আছে যে আমাদের মুখ দিয়ে আমরা ইংরেজি বার করতেই চাই না, কি বলবো এটাই ভেবে পাই না। আপনি একটা জিনিস দেখুন যে আপনি কোথায় আছেন, যদি অফিসে আছেন, স্কুলে আছেন বা বাড়িতে আছেন, তাহলে আপনি প্রথম কথাটা এভাবে বলুন। সকালে যদি হয় গুড মর্নিং, দুপুরে যদি হয় গুড আফটারনুন, সন্ধ্যাবেলায় যদি হয় গুড ইভিনিং, রাত্রিবেলায় হয় গুড নাইট। প্রথম কথা এটা, আপনার মুখ দিয়ে বার হওয়া প্রথম কথা এটা। আপনারা যারা ইংরেজি বলার অভ্যাসই নাই যাদের, তারা যদি 7 দিন 10 দিন প্রত্যেকটা ক্ষেত্রে এভাবে গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাম, বাড়িতে গুড মর্নিং পাপা, গুড মর্নিং মম, গুড মর্নিং ব্রাদার, গুড মর্নিং সিস্টার, এভাবে বলুন, দেখবেন আপনার মধ্যে জড়তাটা অনেকটা কেটে যাবে। জড়তাটা কিন্তু অনেকটা কেটে যাবে। হ্যাঁ, তারপরে কোনো জায়গা থেকে যাওয়ার সময় গুড বাই বা বাই বাই, টাটা, সি ইউ অ্যাগেন, এই কথাগুলো বলুন। এই কথাগুলো বারবার বলুন, দেখবেন আপনার মধ্যে ইংরেজিতে কথা বলার একটা অভ্যাস চলে আসবে। বারবার বারবার এইভাবে কথা বলতে গেলে একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। এবার ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ওয়ার্ড। কিছু ওয়ার্ড আছে যেগুলো খুবই কমন, আমরা ইংরেজিতে এই ওয়ার্ডগুলো খুবই ঘন ঘন ইউজ করি। যেমন প্লিজ, প্লিজ, থ্যাঙ্কস, থ্যাঙ্কস, ওয়েলকাম, ওয়েলকাম, সরি, সরি, পার্ডন, পার্ডন, এক্সকিউজ মি, এক্সকিউজ মি, নো মেনশন, নো মেনশন, মাই প্লেজার, মাই প্লেজার, ইটস ওকে, ইটস অল রাইট, ইটস ফাইন। এই ওয়ার্ডগুলো আপনি বারবার উচ্চারণ করুন, এটা আপনার জড়তাটা অনেকটাই কাটিয়ে দেবে। এবার আসি যে ছোট ছোট ওয়ার্ড আমরা সুন্দর করে এবং সহজভাবে বলবো। যেমন কিছু ওয়ার্ড আছে আমরা এভাবে ব্যবহার করি, গিভ মি ইয়োর পেন, এ কথাটা আমি কেটে রেখেছি। কেন? এইভাবে বলবো না, আমি প্রথমে বলে রেখেছি যে আমাদের ইংরেজি উচ্চারণ হবে সহজ এবং সুন্দর। তাহলে গিভ মি ইয়োর পেন এটা ভুল বলতে পারবো না, কিন্তু এটাকে সুন্দর করে যদি বলা যায় তো কীভাবে বলবো, যে ইয়োর পেন প্লিজ। গিভ মি ইয়োর মোবাইল না বলে কি বলবো, ইয়োর মোবাইল প্লিজ। গিভ মি ইয়োর ব্যাগ না বলে কি বলবো, ইয়োর ব্যাগ প্লিজ। এভাবে বাক্যে আপনারা প্লিজ ইউজ করবেন। একটা কথা বারবার বলছি, প্লিজ কথাটা ইংরেজিতে বারবার ব্যবহার করা শিখুন, কারণ ইংরেজরা খুব বিনয়ী, তারা কিন্তু কথায় কথায় প্লিজ, এক্সকিউজ মি এই কথাগুলো কিন্তু ইউজ করে। আচ্ছা, গিভ মি এ কাপ অফ টি, এই কথাটাকে আমরা কীভাবে বলবো, এ কাপ অফ টি প্লিজ। গিভ মি এ গ্লাস অফ ওয়াটার না বলে কি বলবো, এ গ্লাস অফ ওয়াটার প্লিজ। এ গ্লাস অফ মিল্ক প্লিজ। হোয়াট ইজ দ্য টাইম, টাইম জিজ্ঞাসা করার ক্ষেত্রে আমরা হোয়াট ইজ দ্য টাইম না বলে হোয়াট ইজ দ্য টাইম প্লিজ বা টাইম প্লিজ এইভাবে বলবো। তাহলে এই ওয়ার্ডগুলো ছোট ছোট হয়ে যাবে এবং আরও সুন্দর লাগবে শুনতে। তাহলে সুন্দর এবং সহজভাবে কীভাবে করা যায় সেই চেষ্টাই করে যাচ্ছি। এবার আসি, ধরুন সামান্য হেল্প আপনাকে কেউ করলো, আপনাকে কেউ সামান্য হেল্প করলো, বারবার বলছি ইংরেজরা কিন্তু খুব বিনয়ী,
তাই আপনার ভাষার মধ্যে বিনয় ফুটে উঠবে। আপনি যতটা বিনয়ী হয়ে উঠবেন আপনার ভাষা তত সুন্দর হয়ে উঠবে। তাহলে আপনি কারো কাছে সামান্য হেল্প পেলেন, তখন আপনি কি বলবেন? থ্যাঙ্কস বা থ্যাংক ইউ। এই কথাগুলো কিন্তু বলতে ভুলবেন না, আপনার ইংরেজি বাক্যটাকে সুন্দর করে তুলবে। আপনার অনেক বড় উপকার করলো, তখন আপনি কি বলবেন? মেনি মেনি থ্যাঙ্কস বা থ্যাংক ইউ ভেরি মাচ। এই ওয়ার্ডগুলো বারবার ইউজ করলে বা কথায় কথায় ইউজ করলে আপনার ইংরেজি বলার একটা অভ্যাস সৃষ্টি হয়ে যাবে। আচ্ছা, ধরুন আপনাকে কেউ কিছু করতে বলছে বা কেউ কিছু দিতে চাইছে, তা আপনি না বলতে চাইছেন বা না করতে চাইছেন, আপনি কি বলবেন? আই ডোন্ট ওয়ান্ট। এটা কিন্তু অভদ্রতা। আই ডোন্ট ওয়ান্ট এইভাবে কথাটা না বলে, এভাবে কথাটা না বলে কীভাবে বলবো? নো থ্যাঙ্কস, নো থ্যাঙ্কস। তাহলে আপনি করতে চাইছেন না, নো থ্যাঙ্কস। আপনি নিতে চাইছেন না, নো থ্যাঙ্কস। তাহলে এই কথাগুলো বলুন, দেখবেন আপনার মধ্যে ইংরেজি বলার একটা অভ্যাস চলে আসবে। এবার আপনাকে বলি, বারবার বলছি যে ইংরেজিরা বা ইংরেজরা খুব বিনয়ী ছিলেন। তারা কিন্তু প্রত্যেকটা কথার উত্তর দিতেন সুন্দরভাবে। তাহলে আপনাকে কেউ থ্যাংক ইউ বললো, আপনাকে কেউ থ্যাংক ইউ বললো, আপনি চুপচাপ থেকে গেলেন। আপনি চুপচাপ থাকবেন না, আপনি চুপচাপ থাকবেন না। আপনাকে কেউ থ্যাংক ইউ বলছে, আপনি কিন্তু একটা উত্তর দিবেন। উত্তর যদি না দেন, তাহলে আপনার কী ভাববে? যে হয় আপনি জানেন না, না হলে আপনি অভদ্র। তাহলে আপনাকে কেউ থ্যাঙ্কস বললো, আপনি চুপচাপ থেকে গেলেন। আপনাকে কেউ থ্যাংক ইউ বললো, আপনি চুপচাপ থেকে গেলেন। চুপচাপ থাকবেন না, একটা উত্তর দিন। কি উত্তর দিবেন? ইটস ওকে এটা বলতে পারেন, বা ইটস অল রাইট এটা বলতে পারেন। বা আপনি চাইছেন যে থ্যাংক ইউ বলার কী দরকার ছিল, তখন আপনি কি বলবেন? নো মেনশন বা মেনশন নট। থ্যাংক ইউ বলার কোনো দরকার নেই। হ্যাঁ, এটাও কিন্তু বিনয়ভাবে বলছেন আপনি। বা ইটস ফাইন, ইটস ফাইন। বা আমরা অনেক বেশি ইউজ করি যেটা, সেটা ওয়েলকাম বা ইউ আর ওয়েলকাম। বা আপনি খুব খুশি হলেন, আপনাকে থ্যাংক ইউ বললো, বা আপনি কাজটা করে খুব খুশি হয়েছেন, আপনাকে থ্যাংক ইউ বললো, তখন আপনি কি বলছেন? মাই প্লেজার, ইটস মাই প্লেজার। তাহলে এই ওয়ার্ডগুলো কিন্তু বারবার ব্যবহার করা শিখুন। থ্যাংক ইউ জানান, থ্যাংক ইউ জানালে আপনি তার উত্তর দিন। হ্যাঁ, এইভাবে ইংরেজি ওয়ার্ডগুলো ইউজ করুন, দেখবেন আপনার মধ্যে ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে একটা জড়তা কেটে যাবে, একটা জড়তা কেটে যাবে। তখন আপনি ধীরে 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 ইংরেজি বলার অভ্যাসে পরিণত হতে পারবেন। তাহলে আপনার ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে যে কিওয়ার্ডগুলো দিলাম, সেই কিওয়ার্ডগুলো বারবার দেখুন। তারপরে আপনাকে কেউ থ্যাংক ইউ বললে আপনি কি বলবেন? আপনি সামান্যতম হেল্প পেলেও থ্যাংক ইউ জানাবেন, থ্যাঙ্কস জানাবেন। এই কথাগুলো বারবার বারবার রিপিট করা শিখুন। থ্যাংক ইউ।